Dear students, welcome you to my today's class. Today I will present before you a textual poem, The Traffic Police. You know, these textual poems are very important for writing theme and summary in your exam. For writing theme and summary in the exam, first condition is to understand the poem well. If you can understand the poem well, then you can easily write theme and summary in the exam. For understanding a poem, your first duty is to learn some word meaning of this poem. If you learn some critical word meaning of this poem, then it will be helpful for understanding the poem. I have written on the board some important word meaning of the poem Traffic Police. First, amidst. Amidst হলো একটি প্রিপোজিশন যার বাংলা অর্থ হলো মাঝখানে। স্ট্রেচ প্রসারিত করা, ইরাটিক অস্থির, সুয়েট ঘাম, ফ্লাইট দুরবস্থা বা খারাপ অবস্থা, বিজিল সজাগ, অ্যাজাইল তৎপর, ইরেক্ট খাড়া, ফিডুল বেহালা, আনপ্রেডিক্টেবল যা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায় না বা অনিশ্চিত। I think if you learn this word meaning, it will be helpful for you to understand the poem. Now we can move to the main poem. The poem Traffic Police is somewhat different because in this poem there is no reference of the poet. This poem is written by the writers of the NCTB on the Bangladeshi context, so it is not possible here to mention all of the writer's name. This is the first stanza of the poem. In your textbook you will notice this poem is divided into 3 stanza and every stanza consists 6 lines. স্ট্যাঞ্জা কথাটার বাংলা অর্থ হলো কি স্তবক। যখন কি আমরা কোনো কম্পোজিশন লিখি কিংবা কোনো প্যারাগ্রাফ লিখি সেটাকে কি একটা নির্দিষ্ট পার্টে ভাগ করে লিখি এবং এক একটা পার্টকে আমরা বলে থাকি কি এক একটা প্যারা। সেরকম কি একটা কবিতার ক্ষেত্রে বা পোয়েমের ক্ষেত্রে আমরা যখন কি এই কবিতাটাকে যেমন 6টা ভাগে ভাগ করা হয়েছে সেই 6টা লাইনকে বলা হচ্ছে কি এক একটা স্ট্যাঞ্জা। This is the first stanza of the poem. Amidst killer speeds I stand, facing the traffic, stretching my hand. I am seen on kids' book as cartoons everywhere, educating people and asking them to beware of the erratic traffic and the signboard seen on almost all the roads. Amidst killer speed I stand. I in these first lines, I the poet himself. Poet comes before us in the guise of the traffic police. কবি কি আমাদের সামনে কি ট্রাফিক পুলিশের ছদ্মবেশ নিয়ে কি এসে উপস্থিত হয়েছেন। এরকম যে সমস্ত কবিতায় রাইটার নিজে এসে উপস্থাপন করে বা কবিতার ক্যারেক্টার নিজে এসে কি কবিতাটা প্রেজেন্ট করে বা তাকে নিজেকে ইন্ট্রোডিউস করে সেই সমস্ত কবিতাকে কি আমরা বলে থাকি কি সাবজেক্টিভ পোয়েম। তাহলে ট্রাফিক পুলিশও কি সেরকমই কি একটা সাবজেক্টিভ পোয়েম। Amidst killer speed I stand, facing the traffic, stretching my hand. ট্রাফিক পুলিশ এখানে কি বলছে যে আমি কি ঘাতক গতির যানবাহনের মাঝে ঘাতক গতির প্রাণঘাতী গতির যানবাহনের মাঝখানে কি আমি কি দাঁড়িয়ে থাকি। স্পিডস বলতে ডিফারেন্ট ভেহিকলসের কি বিভিন্ন ধরনের কি গতি হয়ে থাকে সেইগুলোর মাঝখানে কি আমি দাঁড়িয়ে থাকি। ফেসিং দ্য ট্রাফিক এবং এই সমস্ত কি ঝুঁকিপূর্ণ এই সমস্ত ডেঞ্জারাস কি যানবাহনকে কি আমি কন্ট্রোল করে থাকি, ফেস করে থাকি, মোকাবেলা করে থাকি বা কন্ট্রোল করে থাকি। স্ট্রেচিং মাই হ্যান্ড, স্ট্রেচ করে মানে এক্সটেন্ড করে আমি কি নীরব হয়ে মোবলেস হয়ে কি আমি দাঁড়িয়ে থাকি না। আমি কি করি কখনো কি আমার ডান হাত কখনো কি আমার বাম হাত প্রসারিত করে কি আমি এই সমস্ত যানবাহনকে কি আমি আমার আয়রন হ্যান্ডে কি কন্ট্রোল করে থাকি। আই এম সিন অন কিডস বুক, আমাকে কি দেখা যায় কি শিশুদের বইয়ে অ্যাজ কার্টুন, শিশুদের বইয়ে কি আমাকে কি কার্টুন হিসেবে দেখা যায়।
কিড শব্দের অর্থ কি? কিড শব্দের অর্থ হলো কি শিশু। এটার সাথে যখন এস যোগ হয়েছে, প্লুরাল হয়েছে, এটা কি শিশুরা হয়ে গেছে। এটার সাথে আমরা দেখব কি একটা কমা, অ্যাপোস্ট্রফি কমা দেওয়া হয়েছে। অ্যাপোস্ট্রফি কমা দিয়ে কি করা হয়েছে, এটাকে পসেসিভস করা হয়েছে। যে আই এম সিন অন কিডস বুক, আমাকে শিশুদের বইয়ে দেখা যায়। এই কিডস ওয়ার্ডটার সাথে যেহেতু অলরেডি এস যোগ করে প্লুরাল করা হয়েছে, এই জন্য কি অ্যাপোস্ট্রফি কমার পরে কি আর এস দেওয়ার প্রয়োজন পড়ে না, এমনিতেই কি পসেসিভস হয়ে গিয়েছে। আই এম সিন অন কিডস বুক, আমাকে কি দেখা যায় কি শিশুতোষ বইয়ে। অ্যাজ কার্টুনস এভরিহোয়ার। এডুকেটিং দ্য পিপুল, আমি কি সবসময় কি লোকদেরকে কি আই অল টাইম টিচ দ্য পিপুল অ্যাবাউট ট্রাফিক রুলস। আস্কিং দ্যাম টু বিওয়ার, আমি কি তাদের কি সবসময় কি সতর্ক করে থাকি। অফ দ্য ইরাটিক ট্রাফিক, এই সমস্ত অস্থির গতির, এই সমস্ত ঘাতক গতির যানবাহন সম্পর্কে কি আমি তাদেরকে সবসময় কি সতর্ক করে থাকি। অ্যান্ড দ্য সাইনবোর্ড সিন অন অলমোস্ট অল দ্য রোডস, এবং কি আমি কি স্ট্যান্ড স্টিল হয়ে দাঁড়িয়ে থাকি, সাইনবোর্ডের মতো কি রাস্তার মাঝখানে কি আমি দাঁড়িয়ে থাকি। সাইনবোর্ড যেমন কি ঠিক এক জায়গায় দাঁড়িয়ে থাকে, সকালে যেই জায়গায় থাকে রাতেও কি সেই জায়গায়, ঝড়ের মধ্যেও যেই জায়গায়, রৌদ্রের মধ্যেও কি সেই জায়গায় দাঁড়িয়ে থাকে। স্ট্যান্ড স্টিল হয়ে দাঁড়িয়ে থেকে কি একটা সতর্কবাণী প্রচার করার চেষ্টা করে, লোকজনকে কি সতর্ক হওয়ার জন্য কি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে। আমি ট্রাফিক পুলিশ সেই রকম কি করি, আমিও কি রাস্তার মধ্যে অনড় হয়ে দাঁড়িয়ে থেকে এই জনগণকে বা তোমাদেরকে মাস পিপলকে একটা সতর্ক হওয়ার জন্য কি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি। সিন অন অলমোস্ট অল দ্য রোডস, এই যে বাংলাদেশের প্রায় অধিকাংশ রাস্তায় কি আমাকে কি দেখা যায়, বাংলাদেশের প্রায় সবগুলো রাস্তাকে কি আমাকে কি এভাবে দাঁড়িয়ে থাকতে কি দেখা যায়। In this first stanza, the traffic police is saying us about what kind of risky job he does, and he controls the traffic with his iron hand, and he always gives us the lesson to be careful about the traffic and traffic rules. This is the second stanza of the poem. We should go to the poem line by line. So that you are safe, I see each one of you. But my sweat, my flight on the road sees ho. Be it sunny or rainy, for your safety I must be vigil and agile on the middle, standing erect as fit as a fiddle. In this second stanza, the traffic police says about his hard duty, and he expresses his complaint against us. He is a relentless worker, but we do not pay due respect to him. So he expresses his sorrow and says about his troublesome duty, what he done for the safety of us. So that you are safe, I see each one of you. এখানে ট্রাফিক পুলিশ বলছে যে তোমরা যেভাবে নিরাপদে থাকো সেই জন্য আমি কি তোমাদের প্রত্যেকের কি খেয়াল রাখি। বাট মাই সোয়েট, মাই ফ্লাইট অন দ্য রোড সিসো, কিন্তু আমার যে ঘাম, আমার যে কষ্ট, আমার মাই ফ্লাইট, আমার যে দুঃখ দুর্দশা, আমার যে করুণ অবস্থা, অন দ্য রোড সিস হো, কিন্তু রাস্তার মধ্যে যে আমি কষ্ট করি, আমার যে দুঃখ দুর্দশা সেটা কে দেখে। বি ইট সানি অর রেনি, ফর ইউর সেফটি আই মাস্ট বি, এটা রৌদ্রোজ্জ্বলেই হোক আর ঝড় বৃষ্টির দিনেই হোক, ফর ইউর সেফটি, তোমাদের কি নিরাপত্তা দেখতে আমাকে কি রাস্তার মধ্যে থাকতে হয়। ভিজিল অ্যান্ড অ্যাজাইল, ভিজিল অ্যান্ড অ্যাজাইল কেমন থাকতে হয়, আমাকে কি খুব তৎপর থাকতে হয়, আমাকে কি খুব ফিট থাকতে হয়। অ্যান্ড অ্যাজাইল, আমাকে কি খুব তৎপর থাকতে হয়। অন দ্য মিডল, রাস্তার মধ্যখানে আমাকে কি ভিজিল খুব সজাগ থাকতে হয়, এবং কি অ্যাজাইল খুব চটপটে খুব তৎপর থাকতে হয়। স্ট্যান্ডিং ইরেক্ট, আমাকে কি ঠায় দাঁড়িয়ে থাকতে হয়। অ্যাজ ফিট
ফিডল, একটা কি ফিডলের বাংলা অর্থ হলো কি বেহালা। বেহালার মতো কি আমাকে কি ফিট থাকতে হয়। বেহালা বেহালা হলো কি আমাদের অনেকটা বিনা, বিনার মতো। বিনা কি আমরা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আমরা দেখব কি বিনা কি একটা তার দিয়ে, বিনার মধ্যে বিনা বাদ্যযন্ত্রটার মধ্যে কি একটা তার রয়েছে, কোনো কারণে যদি সেই তারটা একটু নড়চড় হয় কিংবা সেই তারটা যদি ঠিক মতো ফিট না থাকে তখন কি বিনাটা কি সুন্দরভাবে কি টিউনিং করতে পারে না। সেরকম কি রাস্তার মধ্যে আমাকে কি সেরকমই ফিট থাকতে হয়। আমি যদি ফিট না থাকি তাহলে কি রাস্তাঘাটে যে ট্রাফিক আছে, যে সমস্ত ভেহিকলস আছে, সেগুলা কি সঠিকভাবে বা নিয়ম অনুযায়ী কি মুভমেন্ট করতে পারবে না। নিয়ম অনুযায়ী মুভমেন্ট না করলে কি হবে কি সে একটা কি অ্যাক্সিডেন্ট বা একটা কি দুর্ঘটনা বা রাস্তায় বিপর্যয়ের কি সম্ভাবনা রয়েছে। This is the third stanza or the final stanza of the poem Traffic Police. Oh, my ear hurts, oh, my head aches, oh, look at the weather, such unpredictable days. But I cannot swerve, I must be on duty. In these lines, the traffic police is saying that I am also a human being, I am also a flesh and blood, so I also feel like you. In the middle of the road, I always be disturbed by the acute horns of the vehicles, and I always feel some physical discomfort like headaches and my ear hurts, but I cannot take any leave. Oh, look at the weather, such unpredictable days. Traffic police is also saying that the weather is always uncertain, be it sunny or be it rainy or be it the winter days. I cannot take any leave, I must be on the road, I must think for your safety. I cannot swerve. Swerve ওয়ার্ডটার মিনিং হলো হঠাৎ গতিপথ পরিবর্তন করা, কিন্তু ট্রাফিক পুলিশ কবিতায় এটার অর্থ হলো কি ছুটি নেওয়া, কিন্তু কি আমি কি কখনোই কি ছুটি নিতে পারি না। আই মাস্ট বি অন ডিউটি, আমাকে কি আমার দায়িত্ব অবশ্যই কি পালন করতে হয়। আই মাস্ট ক্যারি অন মাই ডিউটি, আই কেয়ার ফর ইউর সেফটি, আমাকে কি তোমাদের নিরাপত্তার কথা, আমাকে কি আমার দেশের মানুষের কি নিরাপত্তার কথা কি সবসময় কি চিন্তা করতে হয়। আই অলওয়েজ থিঙ্ক ফর দ্য সেফটি অফ মাই কান্ট্রিম্যান, বি ইট নয়েজি অর ডাস্টি, বি ইট নয়েজি অর ডাস্টি, এটা কি কি কোলাহলপূর্ণ বা ধুলায় ধূসরিত, বি ইট সানি অর রেনি, এটা কি রৌদ্রোজ্জ্বল আর বৃষ্টি স্নাত রাস্তায় হোক। আই মাস্ট বি অন ডিউটি, আই মাস্ট ক্যারি অন মাই ডিউটি, আই কেয়ার ফর ইউর সেফটি, আই অলওয়েজ think for your safety, so that you are safe. I always carry on my duty, and I always keep vigil eye on the road, so that you are safe, so that the roads are safe, so that in the road there may not happen any road accident. So for this I always keep an vigil eye on the road. I hope that you have well understood the class, and if you don't or if you face any difficulties to understand this class, then you will inform me by your comment. Thank you everybody.